আসসালামু আলাইকুম। তোমরা ৭১ পৃষ্ঠা বের করো। দেখো উপরের দিকে ২ নাম্বার দিয়ে লেখা আছে ৩২টি রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে ৮টি করে রুটি পায়। গল্পের অঙ্কগুলো ভালো করে পড়তে হবে। প্রথমে ৩২টি রুটি, তাহলে রুটির সংখ্যা কয়টি? ৩২টি। এই ৩২টি রুটি কয়েকজন লোকের মাঝে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। কয়েকজন লোক, সে লোক সংখ্যা তো আমরা জানি না, তাই না? এখন এই যে কয়েকজন লোকের মাঝে আমরা ভাগ করে দিচ্ছি, ভাগ করার পরে প্রত্যেকে ৮টি করে রুটি পাচ্ছে। কয়টি করে? ৮টি করে রুটি পাচ্ছে। তাহলে চলো দেখি। এখানে দেখো ১ এবং ২ দিয়ে ২টা প্রশ্ন আছে। নম্বরে লেখা আছে লোকের সংখ্যা খালি ঘর ধরে গাণিতিক বাক্য লিখি। তার মানে উপরে যে কয়েকজন লোকের কথা বলা হচ্ছে, এই কয়েকজন লোককে আমরা কি ধরবো? খালি ঘর ধরবো। যেহেতু আমরা কয়েকজন লোক জানি না, সেই জন্য কি করব? খালি ঘর ধরবো। খালি ঘর ধরে একটা গাণিতিক বাক্য লিখতে হবে। প্রথমে আমাদের লিখে নিতে হবে যে ধরি বা মনে করি, যে কোনো একটা লিখলে হবে। ধরি লোকের সংখ্যা খালি ঘর। এবার একটা গাণিতিক বাক্য তৈরি করব। লিখব গাণিতিক বাক্য। দেখো এই গাণিতিক বাক্য তৈরি করার সময় আমরা উপরের লাইনটা পড়বো আর লিখব। দেখো প্রথমে আছে ৩২, তাই প্রথমে আমরা ৩২ লিখব। এবার ৩২টি রুটি কয়েকজন লোকের মাঝে। এখন কয়েকজন লোক, এই কয়েকজন লোককে আমরা কি ধরেছি? লোকের সংখ্যা ধরেছি খালি ঘর। আর সমানভাবে ভাগ করে দেওয়া হলো, ভাগের কথা বলছে, তাই মাঝখানে আমরা ভাগ চিহ্ন দিব আর পরে দিব কি? খালি ঘর। এই খালি ঘর কেন দিলাম? কারণ কয়েকজন লোকের কথা বলছে আর লোকের সংখ্যা আমরা খালি ঘর ধরেছি। ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকে কয়টি করে রুটি পাচ্ছে? দেখো প্রত্যেকে ৮টি করে রুটি পাচ্ছে, সেজন্য সমান চিহ্ন দিয়ে ৮ লিখব। তাহলে এইটা হচ্ছে গাণিতিক বাক্য। দেখো তোমরা আবার বোঝো। দেখো প্রথমে ৩২ ছিল, ৩২ লিখলাম। তারপরে আছে কয়েকজন লোক, মানে লোকের সংখ্যা আমরা জানি না, তাই লোকের সংখ্যা খালি ঘর ধরতে হবে। এবার মাঝখানে কি চিহ্ন হবে? দেখো ভাগের কথা বলছে, তাই ভাগ হবে। আর সমান দিয়ে লাস্টে যে ৮ আছে ৮ লিখে দিতে হবে। তাহলে গাণিতিক বাক্য তৈরি করা শেষ। এবার ২ নম্বরে বলছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। তো অজানা সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই ১ নম্বরে যে গাণিতিক বাক্যটা পেয়েছি এটা এখানে লিখে নেব। তাহলে লিখে নিই ৩২ ভাগ খালি ঘর সমান ৮। এখন দেখো যদি কোনো অঙ্কের ভিতরে সমান চিহ্ন থাকে তাহলে প্রথমে বা ব্যবহার করতে হয়। কি করতে হয়? বা। তারপরে দেখো এখানে কি ভাগ চিহ্ন, ভাগ চিহ্নর পরে যদি খালি ঘর হয় তাহলে কিভাবে করব? ভাগ চিহ্নের পরে যদি খালি ঘর থাকে তখন এই খালি ঘরটাকে নিয়ে যাব আমরা এই পাশে, আর এই ৮টাকে নিয়ে আসবো এই পাশে, মানে পক্ষান্তর করে দেব। ভাগ অথবা বিয়োগ এই দুইটা চিহ্ন থাকলে আমরা কি দুইটাকে আলাদা আলাদা করে ফেলবো। এইটা এই পাশে দিব আর এটা এই পাশে দিব, শুধু এই দুইটা চিহ্নের ক্ষেত্রে। তাহলে প্রথমে ৩২ লিখে নিলাম, ৩২ ভাগ এই ৮টা লিখে দিলাম, তো সমান এই খালি ঘর। এবার ৩২কে ৮ দিয়ে যদি ভাগ করো কত হয়? ৪ ৮টা ৩২, ৪ হচ্ছে। এবার সর্বশেষ অতএব দিয়ে এই খালি ঘরটা আগে দিয়ে সমান দিয়ে ৪ লিখব। তাহলে এই খালি ঘরের মান কত বের হলো? ৪। তাই লিখব অতএব অজানা সংখ্যাটি চার। দেখো এখানে অজানা সংখ্যাটি বলেছে, সে অজানা সংখ্যাটি ৪। অথবা তোমরা লিখতে পারো যে লোকের সংখ্যা লোকের সংখ্যা ৪ জন। এই দুইটা যে কোনো একটা লিখলেই হয়ে যাবে।